আচ্ছা না না চলো ভোরের সূর্য ওঠার সাথে সাথে পাখিদের কিচির ডাক, নতুন একটা সুন্দর সকাল পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। এর সাথে ভোরের সূর্য ওঠার সাথে সাথে বাচ্চাদেরকে মক্তবে দিয়ে আসতে যাচ্ছি। আর এই যে সাবরিন তো পাতিহা হাঁটতেছে, একটু সকালবেলা হাঁটে নিয়ে যাই। সকালবেলা হাঁটলে অনেক ভালো লাগবে, মিষ্টি বাতাস গায়ে লাগবে। ভোরবেলার বাতাস জান্নাতি বাতাস বলে। এই রাস্তা দিয়ে যত দূর চোখ যাবে তত দূর শুধু সবুজ আর সবুজ। এখনই কিন্তু চারদিক সবুজ হয়ে গেছে, আর কিছুদিন পর আরো সবুজে সবুজে ভরে যাবে। আর কি যে মিষ্টি বাতাস, মানে মন ছুঁয়ে যায়, মনই যায় না যে এই জায়গা থেকে অন্য কোথাও যায়, এতটা ভালো লাগে। পাখিদের কিচিরমিচির শব্দ, আর সবাই সবার কাজে উদ্দেশ্যে রওনা দিয়েছে। কৃষকেরাও কিন্তু মাঠে নেমে গেছে কাজের জন্য। নতুন একটা সকাল মানে নতুন একটা কাজের খোঁজ। হ্যাঁ, মাটির বাড়ি, আর পুরানো খুবই। চলো যাই, রান্না করতে হবে। চলো ঝুমকি বুক ঝুমকি কোনটা
ভালোই তো। আজকে রান্না করবো হচ্ছে মুরগির মাংস। আর আমি এখানে মুরগির মাংস রান্না করবো আজকে। তার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে, তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে তারপর ভেজে আদা রসুন জিরা বাটা, তারপরে হলুদ মরিচ ধনিয়া সবকিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আজকে মুরগির মাংসটা রান্না করব হচ্ছে, এই তো এখানে মুরগির মাংস নিয়েছি আর পঞ্চমুখী কচু নিয়েছি অল্প করে। ওই কচু দিয়ে আজকে মুরগির মাংস তরকারি রান্না করব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মুরগির মাংস। এই তো এখন ঢাকা দিয়ে দিব আর মাংসটাও ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু দিয়ে দেবো। কে কে এভাবে কচু দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কচু দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কচু দিয়ে দিয়েছি, এখন আবারও ঢাকা দিয়ে কচুগুলো একটু সময় কষিয়ে নেব। আর এদিক দিয়ে যেহেতু কয়েকদিন ধরে রোদ উঠতেছিল আর রোদ্রে একটু রান্নাঘরটা শুকাইছে, এখন একটা লেপ দিয়ে দিব। একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে সংসারের কাজ করতেছি। তো কচুটা হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। আর কারেন্ট বিল কতদিন রান্না করবে বলে। আর বারান্দার ভিতরে রান্না করতে করতে বারান্দার টিন নষ্ট হয়ে যাইতেছে, তাই ভাবলাম আপাতত একটা রান্নাঘর এই জায়গায় একেবারে পার্মানেন্ট করা হবে। তবে আপাতত একটু পরিপাটি করে যাতে রান্না করা যায় ওই ব্যবস্থাটুকু করতেছি। তো ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব। হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তোমাদের লিখতে হবে না বাবা, আমি লিখতাম না, কষ্ট হচ্ছে বাবা। ওই মাদি বইটা বইটা সেইটা সমান করতে সমান করতে। এটা হয়ে গেছে। আর আজকে প্রচন্ড রোদ উঠছে, দেখি কতটুকু লেখা যায়। সুন্দর হয়েছে। তো এই তো রান্নাঘরের উঠা টুকু লেপলাম। তো এত রোদ উঠছে আজকে, মানে কয়দিন ধরে প্রচন্ড রোদ উঠছে, মানে একদিক দিয়ে লেপতে লেপতে আরেক দিক দিয়ে শুকিয়ে একেবারে এই যে ফাটা ফাটা হয়ে গেছে। তো এই সমস্যা নাই, একটু পর পর 2-1 দিন পরে পরে একটু লেপ দিলে আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আজকে কিন্তু অনেক রোদ উঠছে, অনেক রোদ উঠছে। রোদ্রের মধ্যেই লেপটা শেষ করলাম। তো এই তো সারাদিন কাজ করে এখন রাত্রে খেতে বসছি। আর এখানে ডিম রান্না করেছিলাম, আমার বাচ্চারা আমার ভাতের কাছে দিয়ে দিছে আর তারা নিয়ে নিছে। আর এই যে কচু দিয়ে যে মুরগির মাংস রান্না করছিলাম, বাচ্চারা খেয়েছে আর বাকি এগুলি রয়ে গেছে।
একটু তরকারি। তো এখন খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে তরকারি, কচু দিয়ে, পঞ্চমুখী কচু দিয়ে মুরগির মাংস। তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।